তোমরা সব কেমন আছো? আজকে সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। আজকে তো অনেকের বাড়ি পূজা হচ্ছে, গোপাল আছে, গোপালের পূজা। আমার তো সিংহাসনে গোপাল নেই, তবে কৃষ্ণ তো আছে, ফটো আছে রাধা কৃষ্ণ। তো রসগোল্লা দেবো ঠাকুরকে, আর দই এনেছি, দই দিব। তো আজকে সকালে রুটি আর সবজি খেয়েছি। এখন কি রান্না করবো সীমান্তি? আজকে লাল শাক করবো। তো লাল শাক আর বাটা মাছটা মাছ। দেখি, মাছটা দেখাও। হলুদ লবণ মাখানো আছে। তো বাটা মাছটা দুই রকম ভাবে হবে। মায়ের জন্য জিরা আদা লঙ্কা দিয়ে ঝোল হবে, আর আমাদেরটা বললাম পেঁয়াজ দিয়ে মাখা মাখা করো। আর ডাল হবে। আলু ভাজা। এখন শাক বসাচ্ছে, এখনো কিছু রান্না হয়নি, প্রস্তুতি হচ্ছে। ওকে, তো আমিও এখন পূজা দিতে যাব। তোমরা কেমন আছো? এই যে সীমাদি, ঠিক আছে, পরে আসছি। বন্ধুরা, আমার ঠাকুর ঘরের জন্মাষ্টমী তো আজ, সেই উপলক্ষে আমার পূজা দেওয়া হলো। ঠাকুরকে আজকে রসগোল্লা, কালাকাঁদ আর মিষ্টি দই দিলাম। তো আমার দুটা সিংহাসন, একটা মায়ের, একটা আমার, ঠিক আছে। শ্রী শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবানকে মিষ্টি দই, রসগোল্লা, কালাকাঁদ প্রসাদ দিয়েছি। যেহেতু আমার গোপাল ঠাকুর সিংহাসনে নেই, তাই শ্রী শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবানকে আমি সব প্রসাদ অর্পণ করছি। ওকে, তো আমার পূজা শেষ হলো। যেহেতু অনেক ঠাকুর, এই জন্যই আমার টাইম লাগে অনেকটা। হ্যালো বন্ধুরা, তো আমি চা খেলাম, মায়ের সাথে চা খাওয়া হয়ে গেছে। কিন্তু প্রচন্ড গরম, এত গরম বুঝতে পারছি না। জন্মাষ্টমীতে বৃষ্টি হয়, আজকে তো বৃষ্টি কোনো রকম একটুকু ছিটে ফোটা হলে বৃষ্টি হলো না, বুঝতে পারছি না। মায়েরও খুবই কষ্ট হচ্ছে গরমে। মাঝে মাঝে বরফটা গামছার মধ্যে পেঁচিয়ে মাথার মধ্যে দেয়, আসলে মাথাটা গরম হয়ে যাচ্ছে সবারই। এত গরম বুঝতে পারছি না কেন, এত সত্যি। তো এখন রান্নাঘরে আজকে বাসনও মাজিনি, দুপুরে খাওয়ার পরে খাওয়ার বাসনগুলো মাজবো, আর একটু পরে জামা কাপড়ও ভাঁজ করবো, কাজ আছে। ওকে, তো আমার ভিডিও অবশ্যই দেখো, আমি আবার বলছি, ঠিক আছে। তো মেয়ে বললো চিপস খাবে, দেখি আমি এই দোকানে যাবো, এখন চিপস নিয়ে আসবো। আর কুরকুরে খাবে, কফিও খাবে বললো, ঠিক আছে। তো চলো আমি আসছি। তো আমি এখন একটু দোকান যাব, দোকানে কাজ আছে, বললাম মেয়ে চিপস খাবে, চিপস নিয়ে আসি, ঠিক আছে। তো গরমের কথা তো সহ্য করতে পারছি না, নিজের রাগ উঠে যাচ্ছে, এত কেন গরম, ভালো লাগছে না শরীরটা সত্যি। আর আমার ভিডিওতে ভিউজ তো হচ্ছেই না কয়েকদিন ধরে, আর সত্যি সব ডাউনই হয়ে যাচ্ছে। জানি না কি হবে, কতদিন করতে পারবো কি বলতে পারছি না আমি, ঠিক ঠিক আছে। তো আজকে এটুকু থাক, আমি কালকে আবার আসবো, দেখি আসার চেষ্টা করবো। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো। ওকে, টাটা।